এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। নগদ টাকার সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলো, হাতে টাকা রাখার প্রবণতা সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ মনে করেন এই তারল্য সংকট সহজেই মিটবে না। মাহদি সেকেন্দারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দেশে টানা 5 দিন বন্ধ ছিল ব্যাংকসহ অর্থ লেনদেনের প্রায় সব মাধ্যম। টাকা না থাকায় বন্ধ ছিল বেশিরভাগ এটিএম বুথও। ফলে ব্যাংকের টাকা থাকা সত্ত্বেও নগদ অর্থের সংকটে পড়ে দেশের মানুষ। এ অবস্থায় ব্যাংক খোলায় বেড়েছে নগদ টাকার চাহিদা। ফলে তারল্য সংকটে ব্যাংকগুলো। সংকট মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে 25,500 কোটি টাকারও বেশি। গ্রাহকদেরও নগদ টাকা তোলার যে একটা বিষয় সেটা, এবং কেউ কেউ জমা দিচ্ছেনও, মূলত এই দিকেই গ্রাহকের আগ্রহ বা চাপটা বেশি। যেহেতু 3 দিন তুলতে পারেনি তারা টাকাটা, এখন হয়তো টাকা তোলার চাপ আমরা একটু বেশি পরিলক্ষিত করছি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে আস্থাহীনতার কারণেই মানুষের নগদ টাকা তোলার প্রবণতা বাড়ছে। এই আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাংকিং ব্যবসা চলবে। সুতরাং এই আস্থা নষ্ট হচ্ছে তো আন্দোলনের বহু আগে থেকেই। ইনকারেক্ট ব্যাংকিং পলিসির জন্য আমাদের এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ব্যাংক যে একটা নিরাপদ জায়গা, এখান থেকে টাকা পয়সা রাখা কোনোভাবেই অনিরাপদ না, এই কনসেপ্টই তো নেই মানুষের। ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে, ইন্টারনেট বন্ধ থাকায় বেড়েছে নগদ টাকার চাহিদা। এতে বাড়বে তারল্য সংকটও। বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে ব্যাংকের যে ক্যাশ টাকা দিচ্ছে, কিন্তু এটা মোটেও কিন্তু একটা খুব ভালো বিষয় না। লিকুইডিটি প্রবলেম হবে, এবং ব্যাংকের লিকুইডিটি না থাকলে ব্যাংক তো ওইদিকে লোনও দিতে পারবে না, অন্যান্য সেবাও দিতে পারে। আর বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করে বা অর্থায়নের উপর রিফাইন্যান্সিং বাংলাদেশের ক্যাশের উপর ডিপেন্ড করলে একটা ব্যাংক চলবে না। এটা মোটেও একটা ফলপ্রসূ পদক্ষেপ না। নগদ টাকা নয়, ক্যাশলেস লেনদেন ব্যবসা সহায়ক বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।